নমস্কার বন্ধুরা, আর পাখি নদীতে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি সামনে দুর্গাপুজো, বড় উৎসব, তো দুর্গাপূজার স্পেশাল নাড়ুর রেসিপি। তো আজকে দু রকমের নাড়ু রেসিপি করে দেখাবো, তিলের নাড়ু আর বাদামের নাড়ু। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি বাদাম, চীনা বাদাম, আর নিয়ে নিয়েছি এক বাটি তিল। তো এই দুটো রেসিপি করে দেখাবো। তো এখানে আমি তিলটা নিয়েছি, আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো আজকে এই তিলের রেসিপি কিন্তু আমি শুধুমাত্র চিনি দিয়ে বানাবো। তো গুড় দিয়ে তো সবাই খেয়ে দেখেছেন, আজকে কিন্তু চিনি দিয়ে খেয়ে দেখবেন। আর এই যেভাবে বানাচ্ছি একবার দেখে নেবেন, খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, এবারে আমি এই তিলগুলো কিন্তু একটু কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। তো তিলটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো এটা কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না, একটু সাদা সাদা ভাবেই ভাজতে হবে। এবারে এটা আমি নামিয়ে নেবো। তো এবার তিলটা এদিকে আমি সাইড করে রেখে দেবো ঠান্ডা হওয়া অবধি। এবারে নিয়ে নিচ্ছি আমি এখানে চীনা বাদাম। তো এই চীনা বাদামগুলো একটু ভেজে নেবো। তো বাদামগুলো ভালোভাবে আমি ভেজে নিয়েছি, সেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বাদামগুলো ভেজে নিয়েছি, এবার বাদামগুলো একটু ঠান্ডা করে নেবো, ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেবো। এদিকে তিলগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার তিলের নাড়ুটা আগে বানিয়ে নেবো। তার জন্য যে বাটিতে করে আমি তিল নিয়েছিলাম সেই একই বাটিতে করে নিয়ে নিয়েছি চিনি। তো চিনিটা প্রথমে আমি কড়াইতে দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নেবো। তো চিনিটা কিন্তু অনেকটা কালার চলে এসেছে মাঝখানটায়। তো দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর কালার চলে এসেছে। এবারে অল্প অল্প করে আমি নাড়িয়ে দেবো। তো চিনির ক্যারামেলটা কিন্তু আমার হয়ে গেছে। তো দেখুন খুব সুন্দর কালার এসেছে। তো আমি আর একটু জাল করে করে কালারটা আর একটু বাদামি করে নেবো, এটা দেখতে সুন্দর লাগবে। এবারে ক্যারামেলের মধ্যে আমি তিলগুলো অল্প অল্প করে দিয়ে দিয়ে নাড়তে থাকবো। এবারে খুব তাড়াতাড়ি কিন্তু নেড়ে এটা নামিয়ে নিতে হবে। কাজটা কিন্তু যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি ভালো। এই সময় নাড়ুটা পাকানোর জন্য কিন্তু আরেকজন যদি হেল্পার থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়, যেহেতু তিলের নাড়ু। এবারে আমি নামিয়ে নেবো। তো নামানোর জন্য আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, এতে করে তো লেগে যাবে না। এবারে একটু এইভাবে ছড়িয়ে দিয়ে একটু ঠান্ডা করে নেব। এবারে নাড়ুগুলো পাকিয়ে নেবো। তো তার জন্য হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। তো এক সাইড করে তুলে নেবো একটু। তো কিছুটা হাতের মধ্যে নিয়ে কিন্তু দুই হাতের মাঝে নিয়ে এইভাবে একটু গোল করে নেব। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো তিলের নাড়ুগুলো বানানো হয়ে গেছে আমার। তো কত সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন। তো এইগুলো এবার সাইড করে রেখে দেবো। এবার আবার বাদাম নিয়ে চলে এসেছি। বাদামগুলো আমি ঠান্ডা করে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এই এক বাটি বাদামে আবার নাড়ু করে নেবো। এবারে এই বাদামগুলো আমি একটা মিক্সি জার নিয়েছি। তো মিক্সি জারে দিয়ে আমি একটু গুঁড়ো করে নেবো। তো আপনারা চাইলে কিন্তু ওটা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। তো বাদামটা আমি কিন্তু গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো কত সুন্দর হয়েছে, একবার নারকেলের মতো লাগছে। এবারে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। তো এই চিনিটারও ক্যারামেল তৈরি করে নেব। এদিকে কিন্তু বাদামের নাড়ু তৈরি করার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবারে আমি যে বাদামটাকে গুঁড়ো করে রেখেছিলাম সে বাদামটা কিন্তু অল্প অল্প দিয়ে নাড়তে থাকবো। এবারে দুটো এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো, এতে করে সুন্দর একটা গন্ধ আসবে।
আপনারা চাইলে কিন্তু এখানে এলাচ গুঁড়োটাও দিতে পারেন। তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো একইভাবে কিন্তু বাদামের নাড়ুগুলোও বানিয়ে নেব। তো দু রকমের নাড়ুর রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো কত সুন্দর হয়েছে একবার দেখুন। চিনি দিয়ে কিন্তু আজকে আমি নাড়ু তৈরি করে ফেলেছি। একটা তিলের নাড়ু, এটা হচ্ছে বাদামের নাড়ু। বাদামের নাড়ুটা কিন্তু দেখে একদম নারকেলের নাড়ুর মতো দেখতে লাগছে। তো এইভাবেই কিন্তু নাড়ু বানিয়ে আপনারা খেতে পারেন দুর্গাপূজার স্পেশাল। গুড় দিয়ে তো সবাই বানিয়ে খায়, তো চিনি দিয়ে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।